আসসালামু আলাইকুম, আমি আরিফ। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো এখন আমি যে জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর বর্ডার ঘাট। আমার পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের সর্বশেষ সীমানা এবং বাংলাদেশের সর্বশেষ সীমানা। এখান থেকে বাংলাদেশ শুরু। বাংলাদেশের উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর হলো কামালপুর স্থলবন্দর। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত এই বন্দর প্রতিবেশী দেশ ভারতের সাথে বাণিজ্যিক যোগাযোগের একটি অন্যতম সেতু। কামালপুর স্থলবন্দর মূলত বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যের মধ্যকার বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়। এটি 1997 সালে চালু হয়। বাংলাদেশ থেকে প্রধানত সিমেন্ট, পাথর, পাটজাত দ্রব্য, সবজি, কৃষিপণ্য রপ্তানি হয়। আর ভারত থেকে আসে কয়লা, পেঁয়াজ, ফলমূল, শাকসবজি এবং নানা ভোগ্যপণ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জামালপুরের কামালপুর একটি অগ্নিঝরা অধ্যায়। আজ যেটি একটি স্থলবন্দর, 71-এ সেই কামালপুর ছিল মুক্তিকামী মানুষের সংগ্রামের রণাঙ্গন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কামালপুর হয়ে বহু মুক্তিযোদ্ধা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে। আবার এখান দিয়ে অস্ত্র ও রসদ প্রবেশ করেছে বাংলার মাটিতে। এজন্য পাকিস্তানি সেনারা কামালপুরে শক্ত ঘাঁটি তৈরি করে। এটি হচ্ছে ধানোয়া কামালপুর ল্যান্ড কাস্টমস স্টেশন। ভারত থেকে যারা বাংলাদেশে প্রবেশ করে তাদের এখানে সমাদর করা হয়। আজকের কামালপুর স্থলবন্দর কেবল বাণিজ্যিক কেন্দ্রই নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী। যেই স্থানে একসময় গর্জে ছিল যুদ্ধের কামান, আজ সেখানে বেজে ওঠে ব্যবসার চাকা। কামালপুর আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য আমরা কত ত্যাগ স্বীকার করেছি। এই স্থলবন্দর শুধু সীমান্ত বাণিজ্যিকের প্রতীক নয়, বরং বীরত্ব, আত্মত্যাগ এবং স্বাধীনতার চিরন্তন কাহিনী। আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথর ভাঙার মেশিন। ভারতের পাথর এখানে এসে জমা হয়, তারপর এই পাথরগুলো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়। কামালপুর মুক্তিযুদ্ধে অসংখ্য বীর মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। আজও তাদের স্মৃতিকে ধরে রেখেছে স্মৃতিসৌধ, শহীদ মিনার এবং এই দেয়ালিকাগুলো। তাদেরকে আমরা কখনোই ভুলতে পারবো না।